বাগদেবীর আরাধনায় থিমেও সরস্বতী পুজোর মধ্যে আমরা দুর্নীতির বিদ্ধ হওয়া যে রাজ্য, সেই রাজ্যকে দেখতে পাচ্ছি, রাজ্যের রাজনীতিকে দেখতে পাচ্ছি খুব স্বাভাবিকভাবে। যেখানে এই দুর্নীতিতে বিদ্ধ হই আমাদের শিক্ষা ব্যবস্থা কার্যত লাটে উঠেছে, পথে এসে বসেছেন যারা শিক্ষকরা তারা, এবং যারা ভাবী শিক্ষক এবং যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত শিক্ষকও। সেখানে ছাত্রছাত্রীদের যে বাগদেবীর আরাধনা, সেখানে খুব স্বাভাবিকভাবেই সেই দুর্নীতি উঠে আসবে। এই বাংলায় যে রাজনীতি চলছে সেই রাজনীতি উঠে আসবে, এটাই তো স্বাভাবিক। দক্ষিণ দিনাজপুরের পতিরামে সরস্বতী পুজোয় থিম মমতার ফাইল ডাকাতি দুর্নীতি। রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের এই থিমেই গাজালা তৃণমূলের। মাতৃ আরাধনা এবং তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন। তৃণমূল কংগ্রেসের নেতাদের চাপে পুলিশ বারবার এখানে যারা পুজো উদ্যোক্তা তাদেরকে ভয় দেখিয়েছে। ভোট আসে তখন ওরা এই নিচু মানসিকতার বারবার উদাহরণ দেয়। সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে পুজোর থিম এসএসসি দুর্নীতি। মণ্ডপের ব্যানারে পার্থ অর্পিতা সহ মমতার দুর্নীতিগ্রস্ত মন্ত্রী বিধায়কদের জেলবন্দি দশার ছবি। এসএসসি দুর্নীতিকে বিধানসভা নির্বাচনে যে বিজেপি আরও একবার হাতিয়ার করবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই বাগদেবীর আরাধনার থিম ভাবনা থেকে। চাকরির দাবিতে বিজেপি সরকারকে আনার দাবি যখন পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজ শিক্ষিত বেকাররা তুলছে, চাকরি চোরদের আসল রূপ দেখানোর জন্য আমরা এবারে থিম করেছি এসএসসি দুর্নীতি। একদিকে পুজোর থিমে তৃণমূলের দুর্নীতি, অন্যদিকে মণ্ডপ থেকেই পরিবর্তনের ডাক। সরস্বতী পুজো হয় না, মূর্তিদেরকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাওয়া হয়। প্রধানমন্ত্রী একমাত্র পারে পশ্চিমবঙ্গের পরিবর্তন করতে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে এই কার্যক্রম করছি। জঙ্গলমহলে সহজ পাঠের আদলে মণ্ডপ তৈরি করেছে ঝাড়গ্রামের যুব জাগ্রত সংঘ। এবার ৩৬ বছরে পড়ল নলবনা গ্রামে এই ক্লাবের সরস্বতী পুজো। বাগবাজারের হরনাথ হাই স্কুলে নেতাজি জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো পালন। মন্ত্রী শশী পাঁজা ও বিধায়কের উপস্থিতিতে সাড়ম্বরে বিদ্যার দেবীর পুজো। উপস্থিত ছিলেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আখতারও। মমতার আমলে চুরি দুর্নীতিতে ভরেছে রাজ্য, সেই জন্য তৃণমূল সরকারের থেকে মুক্তি চায় বঙ্গবাসী। মা সরস্বতীর পুজোতেও উঠছে বদলের ডাক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।